রমজান মাস চলে আসছে, এক সপ্তাহ পরেই আগামী শুক্রবারও রোজা হতে পারে। 29 দিনের হলে শাবান, নতুবা শনিবারে রোজা শুরু করতে হবে। তা যদি হয় শুক্রবারে রোজা হলে তো বৃহস্পতিবারে আমাদেরকে তারাবি পড়তে হবে। একদম এসে গেছে এই সম্মানিত মাস, এত নিয়ামতের মাস। এই মাসকে আমরা প্রস্তুতি নিতে হবে কিভাবে এই মাসকে আমরা বরণ করে নিতে পারি, এই মাসের ফায়দা নিতে পারি। এই ব্যাপারে মানসিক প্রস্তুতি একটা বিরাট বিষয়। আমরা শাবানের শুরুতে বলেছিলাম যে শাবান আসলেই রমাদানের মেসেজ আমাদের কাছে চলে আসে। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা যে কেন আমাদেরকে এই মাস এত স্পেশাল মনে করতে হবে, আপনি চিন্তা করে দেখুন যে আপনি জীবনে কোন মাসে এতগুলো রোজা রাখেন? 30টি দিন রোজা রাখেন রমাদান ছাড়া। কোন মাসে আপনি এতগুলো নামাজ পড়েন? প্রতি রাতে 20 রাকাত করেও পড়ছেন, কেউ 8 রাকাত পড়ছেন। কোন মাসে আপনি এত কোরআন তেলাওয়াত করেন? কোন মাসে আপনি তাহাজ্জুদ পড়েন এভাবে? কোন মাসে আপনি আল্লাহর কাছে এত দোয়া করেন, মসজিদে হাজির হন, জামাতে নামাজ পড়তে চান? আর কোনো মাসে তো পড়েন না এত বেশি। যদিও সব মাসেই আমাদের আমল করা উচিত যতদূর পারি। যাই হোক, তাহলে এই মাসের যে এত মর্যাদা, সেই মর্যাদা পাওয়ার জন্য আগে থেকে প্রস্তুত না হয়ে গেলে, হঠাৎ করে এসে গেলে আর আমরা প্রস্তুত না, প্রস্তুতি নিতে নিতে কয়েকদিন পার হয়ে যাবে। এই জন্য আমরা বলেছিলাম যে শাবান মাসে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের জন্য প্রস্তুতি নিতেন। শাবান মাসের শেষের দিকে কিছু আমল আছে, কিছু হাদিস আছে আমাদের শোনা দরকার। 1 নম্বরে, শাবান মাসের শেষের দিকে হয়ে গেলে 15 তারিখের পর থেকে নফল রোজা বেশি রাখার জন্য উৎসাহিত করা হয়নি, কম রাখতে বলা হয়েছে। বরঞ্চ অনেক মুহাদ্দিস বা ফুকাহা মনে করেন শাবান মাসের শেষ দিনগুলোতে আর নফল রোজা না রাখা উচিত। তবে যাদের নিয়মিত অভ্যাস আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, তাদের জন্য ঠিক আছে, তাদের অভ্যাস আছে, এটা অসুবিধা নাই। আর যাদের কাজা রোজা রয়ে গেছে, আমাদের মা বোনদের অনেকেরই কাজা রোজা বাকি থেকে যায়, তারা রাখতে চান এই রোজার আগে, তাদের জন্য আপত্তি নেই। কিন্তু এছাড়া সাধারণ নফল রোজা রাখার ক্ষেত্রে বরঞ্চ নিরুৎসাহিত করা হয়েছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, রমাদানের শেষ দিনে বা শাবানের শেষ দিনটা যেটা 30 তারিখ, এটা কি 30 তারিখ হবে না 29 তারিখে এই মাস শেষ? এটাতে একটা আমরা কেউ জানি না আগের দিন রাত্র ছাড়া। চাঁদ উঠলো কি উঠলো না, খবর আসলো কি আসলো না। এখন কেউ যদি খবর না পায় যে আগামীকাল 30 শাবান হবে না 1 রমাদান হবে, সে চিন্তা করলো এখন আমি এক কাজ করি, রোজা রেখে দেই। যদি খবর আসে তাহলে ফরজ রোজা হয়ে গেল, আর খবর না আসলে নফল রোজা হয়ে যাবে। আইডিয়াটা কেমন মনে হয়? মনে তো হয় ভালোই, খারাপ না, কিন্তু হাদিসে নিষেধ। এটাকে বলা হচ্ছে ইয়াউমুশ শাক, সন্দেহের দিনে রোজা রাখতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন যে এই ব্যক্তি সন্দেহ করে দিনের ভিতরে রোজা হবে কি হবে না, রমজান শুরু হবে কি হবে না, এই দিন সন্দেহের ভিত্তিতে রোজা রাখে, সেই ব্যক্তি আমি আবুল কাসেম, আমি মোহাম্মদকে মানতে অস্বীকার করে। কাজে শেষ দিনে রোজা রাখার আইডিয়া ঠিক না। অনেকেই আমি পেয়েছি, কিছু মুরব্বী বলেন যে রেখে দিলাম, ফরজ হলে তো হলো, না হলে নফল হয়ে যাবে। এটা কিন্তু নিষেধ, এটা মনে রাখতে হবে। এরপরে আরেকটি হাদিস হলো, যখন রমাদানের রোজা চাঁদ উঠে যাওয়ার খবর আসে, আমরা দেখি, তাহলে একটা দোয়া পড়ার কথা। আর আমরা তো এই দেশে দেখার সুযোগ হয় না, শুধু শুনি চাঁদ ওঠার খবর। শুনলেও দোয়াটা পড়া যাবে। যে কোনো নতুন চাঁদ উঠলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। হাদিসে এসে তিনি কি দোয়াটা পড়তেন নতুন চাঁদ দেখলে? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলাল রুশদিন ওয়া খাইরিন। তিনি এই দোয়াটা পড়তেন যে আল্লাহ এই নতুন চাঁদকে আমাদের উপরে নিয়ে আসেন নিরাপত্তা এবং ঈমান সহকারে, তারপরে আমাদের নিরাপদ থাকা এবং ইসলাম সহকারে। হে চাঁদ, তোমার রব এবং আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ এই চাঁদটিকে হেদায়েতের এবং খাইর ও বরকতের চাঁদ হিসাবে আমাদের জন্য কবুল করে দিন। এরকম দোয়া তিনি করেছেন। দোয়াটা হিসনুল মুসলিমে পাওয়া যাবে, মুখস্থ করে নেবেন, আমরা পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই হলো শাবান মাসের শেষের দিকের আমল। এরপরে আমরা যে প্রস্তুতি নেব রমাদানের জন্যে, এই প্রস্তুতির মধ্যে কি কি জিনিস আছে? অনেকগুলো কাজ আছে।
এক নম্বর হচ্ছে যে এই মাসের শানকে উপলব্ধি করা, রমাদানের কত বড় শান নিয়ে আসতেছি, কি নিয়ামত আমার জন্য আছে। বুঝলাম রোজার কষ্ট হবে, এটা তো আছেই, উপাস থাকতে হবে, চা পানি খাওয়া যাবে না সকালবেলা, মাথা ধরে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়, আল্লাহ মাফ করে দিক, এই অনেক চিন্তা আছে, লম্বা দিন। এগুলো যেমন একদিকে রাখেন, এক পাল্লায় রাখি আমরা, আরেক পাল্লায় রাখি যে আল্লাহ কত আমলের সুযোগ দেবেন। এই যে আজকেও জানাজা পড়াবো, মাত্র 7-8 দিন আগে ওনারা চলে গেলেন, রমাদান পেলেন না। আমাকে যে আল্লাহ তাআলা যদি রমাদান পাওয়ার তৌফিক দান করেন, কত বড় নিয়ামত পেয়ে আমি ধন্য হয়ে যাব। রমাদান পেলো আর জান্নাতে যেতে পারলো না, সে দুর্ভাগা। তাহলে রমাদান জান্নাতে যাওয়ার খবর নিয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, শয়তানগুলোকে বন্দী করে রাখেন। এত বড় ফজিলতের কথা মানসিকভাবে যখন চিন্তা করব, তখন আমরা অত্যন্ত খুশি সহকারে বরণ করব। এখন কেউ যদি বলেন আমি তো খুশি হইতে পারি না, এত লম্বা রোজা রাখবে কেমন, চিন্তায় পড়ে গেছি। খুশি না হইতে পারলে খুশি হওয়ার চিন্তা করতে হবে এখন থেকে, যে আল্লাহ কেমনি খুশি হইতে পারি, কিভাবে আমার মনের ভিতরে রমাদানের জন্য আনন্দ আসে, উৎসব আসে, আগ্রহ আসে, উদ্দীপনা আসে। আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। তাহলে আমরা চাই যে কি করে আমি ওয়েলকাম করার মতো মেন্টালিটি গ্রো করতে পারি। এখন আসেন, রমাদানের প্রস্তুতির জন্য আমরা কিছু কেনাকাটা করি, সবাই তো করি, আমিও গতকালকে করে ফেলেছি, তবুও ওয়াজ করতে হয়। কিনতে গেলে কদ্দুর কিনবেন, এত বেশি কিনে এত কিনাকিনি শুরু করে দেই, একেবারে ঘর ভর্তি হয়ে রাখার জায়গা নেই। এত বেশি কিনলে কেমন জানি রমাদান আসলে বোধহয় খাওয়ার খবর নিয়ে, এরকম একটা মেসেজ যেন আমরা দিয়ে ফেললাম আল্লাহ তাআলার কাছে। রমাদানে তো কম খাওয়ার কথা, এই জন্য পাক শাক এগুলোর ক্ষেত্রে একটু কম করতে হবে, এবং খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে, ইফতারের ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে যাতে কম খাওয়া যায়, স্বাস্থ্যটা ভালো থাকে, ইবাদত করা যায়। বেশি খেলে তো তারাবি পড়া যায় না, তাহাজ্জুদ পড়া যায় না, কম খেতে হবে, বারে বারে টয়লেটে যাওয়া লাগবে, তাহলে কম খেতে হবে। আর রমাদান উপলক্ষে স্বাস্থ্য নষ্ট করার জন্য যত রকমের অখাদ্য কুখাদ্য যদি খাওয়া শুরু করে দেয়, এই যে এত রকমের আপনার তেলওয়ালা খাবার, অতিরিক্ত ঝাল মশলা, এগুলো খেয়ে যদি আমরা নিজের শরীরকে আরো নষ্ট করি, আমাদের রুচির মধ্যে পরিবর্তন কিভাবে আনা যায়, হেলদি ফুড কিভাবে খাওয়া যায় চিন্তা করা দরকার। তাহলে আমরা খাওয়ার দাওয়ার কম খাই, হালকা খাবার খাই, কম খাই, আর খাওয়ার পয়সাগুলো কিছু বাঁচিয়ে একটু গরিব অসহায় মানুষকে খাওয়াই বেশি করে। রমাদান তো দানের মাস, এই জন্য আমাদের দেশে বিভিন্ন জায়গায় অসহায়, দুস্থ, এতিম, বিধবা যারা এই একবেলা আমরা খাবার কমানোর জন্য ওয়াজ করতে হয়, আর দেশে খাবার কেনার জন্য তাদের তৌফিক নাই। গোস্তের কেজি আমি তো মনে করছি 300 টাকা, একদিন বলেন 400 টাকা হয়ে গেছে। বলেন কয়জনে গোস্ত কিনতে পারবে? তাহলে একটু পয়সা পাঠিয়ে দিয়ে আহারে লোকেরা একটু কিনে একটু সেহরি খেয়ে রোজা রাখুক। কত গরিব আত্মীয় স্বজন আমাদের আছে, অসহায় দুস্থ মানুষগুলো আছে। আর এখানেও আমরা একটু রোজাদারদেরকে খাওয়ানোর চেষ্টা করি, নিজেরা কম খাওয়ার চেষ্টা করি, মানুষকে বেশি খাওয়াই। লাভ বেশি হবে না কম হবে? অনেক বেশি লাভ হবে। আর নিজেরা খাবার কমালে লাভ, অনেককে খাওয়ালে বেশি লাভ। একজন রোজাদার যদি আরেকজন রোজাদারকে ইফতার করিয়ে দেয়, তাহলে সারা দিন রোজা রেখে যে সওয়াব পেল, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। রমাদানের প্রস্তুতির মধ্যে আরো আছে, আমি প্রত্যেক বছর বলি, এবারও বলি, আমার নিজেকে রিমাইন্ড দিয়ে আপনাদেরকেও দেই, যে কিভাবে কাজ কমানো যায় রমাদানে। আপনি টাইম বাইর করবেন। বেশি ব্যস্ত থাকলে বাড়ির কাজে, সংসারের কাজে, ব্যবসার কাজে, চাকরির কাজে বেশি ব্যস্ত হয়ে গেলে রমাদানে আল্লাহকে ডাকার সময় পাওয়া যাবে, টায়ার্ড হয়ে যাব সারাদিন। কিভাবে সময় কমানো যায়? আপনি যদি চাকরিজীবী হন, টাইম অফ নিতে পারেন কিনা দেখেন। ছুটি অন্য সময় হলিডে না নিয়ে রমাদানে নিলে ইবাদত করতে সুবিধা হবে, বিশেষ করে শেষ 10 দিনে। আর আপনি যদি এমপ্লয়ার হন, তাহলে আপনার কর্মচারী যারা আছে তাদেরকে রমাদানে একটু সময় কমিয়ে দেন। খুব আর্লি অফিসে না এসে বেচারাদেরকে সেহরি খেয়ে ফজর পড়ে ঘুমাবে, একটু টাইম বাড়িয়ে দেন, আর তাদের প্রতি ইহসান করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি ইহসান করবেন। তাহলে মুসলমান মালিকরা রোজার মাসে কর্মচারীদের একটু ইহসান করুক, সময় কমিয়ে দিক, ডিউটি টাইম একটু কমিয়ে দিক। এরপরে আপনি যদি ব্যবসায়ী হন, খাবার দাবার এগুলোর ক্ষেত্রে বেশি লাভ করার চিন্তা করবেন রমাদান উপলক্ষে, না একটু
ইফতারের দাম একটু কমিয়ে দিয়ে আমি সব বেশি করে নেই, সেটা চিন্তা করবেন। কোনটা লাভ বেশি হবে চিন্তা করে দেখেন। আমাদের দেশে ব্যবসায়ীরা এখন থেকে মাশাআল্লাহ মোচে তেল লাগাচ্ছে যে হ্যাঁ রমাদান আসতেছে, দাম ডবল করে দেব, চিনির দাম, সময়ের দাম সব কিছু বাড়িয়ে দেব, পয়সা এই রমাদানে বানাইতে হবে যা বানানো যায়। আহারে, যদি ঈমান থাকতো তাহলে রমাদানের দাম কমিয়ে দিতাম, আহারে গরিব মানুষগুলো একটু কিনবে, তাদের প্রতি রহম করি, দয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করতেন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীদের জেনারেলি হয়তো ভালো কিছু আছেন, কিন্তু জেনারেলি এত লোভ হয়ে যায় রমাদানের সব কিছু দাম বাড়িয়ে দেওয়া, এটা আমাদের দেশের একটা আইন কানুন মনে হয় যেন হয়ে গেছে, একটা প্রথা হয়ে গেছে। আমরা রমাদানকে কিভাবে ওয়েলকাম করব, এই সমস্ত জিনিসকে সামনে রেখে আমরা ওয়েলকাম করতে হবে।